ওকে, গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা থিওরি অফ ট্রায়াঙ্গেল। আজকে শিখবো হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ঠিক আছে, তো সামান্তরিক সূত্রটা কি সেটা হচ্ছে আমি এখানে অলরেডি একটা ড্র করে রাখছি ফিগার। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের জন্য আমাদের জানতে হবে হচ্ছে কিভাবে একটা ভেক্টরের সামান্তরিকের কর্ণ আসলে দুইটা ভেক্টরের লব্ধি হিসেবে কাজ করে। দেখেন, যদি আমরা কোনো একটা অবজেক্টকে একই সাথে দুইটা ভেক্টর অ্যাপ্লাই করা হয় একটা অবজেক্টের উপরে, লেটস সে এই একটা ভেক্টর আর একই সাথে আরেকটা ভেক্টর এখানে কাজ করতেছে, তাহলে তাদের রেজাল্টেন্ট বা যোগফলটা কি হবে? ত্রিভুজ সূত্রে আমরা কি দেখছিলাম? আমরা ত্রিভুজ সূত্রে দেখছিলাম যে একটা ভেক্টরকে ফার্স্টে হচ্ছে ফোর্স বা যে কোনো একটা ভেক্টর অ্যাপ্লাই করে তাকে আমরা হচ্ছে একটা ফার্স্ট ডিসপ্লেসমেন্ট ঘটাইলাম বা যে কোনো একটা ভেক্টর এখানে অ্যাপ্লাইড হলো, তারপরে আমরা হচ্ছে আরেকটা ভেক্টর যদি অ্যাপ্লাই করতাম তাহলে অবজেক্টটার পজিশন যদি এভাবে চেঞ্জ হয়ে যেত তাহলে আমরা বলতাম যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন হচ্ছে আমরা হচ্ছে রেজাল্টেন্ট বলতাম যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট আর এভাবে হবে। এবং প্রত্যেকবারই কিন্তু আমরা কি করছিলাম একটা জিনিস খেয়াল করেন, আর ইজ ইকুয়াল টু আমরা যখন এ প্লাস বি লিখছিলাম তখন কিন্তু প্রত্যেকটার উপরেই ভেক্টর সাইন ইউজ করছিলাম। তার মানে এখানে আমাদের ভেক্টর সাইন ইউজ করা মানে হচ্ছে ভেক্টরের মান এবং দিক, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই ইনক্লুডেড আছে। তো আমরা যখন যোগ করতেছি মান ও দিক কনসিডার করেই যোগ করতেছি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতেছি তখন একই সাথে যদি দুইটা ভেক্টর কাজ করতো তাহলে কি হতো? তাহলে ভেক্টরটার জন্য কি হতো যে এখানে একটা ভেক্টর অ্যাপ্লাই করা হয়েছে, লেটস এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এই অবজেক্টের উপরে নেট ফোর্স কত বা লব্ধি বল কত সেটা যদি আমরা জানতে চাইতাম তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র জানতে হবে। এখানে ধরেন যে এই একটা পয়েন্ট, যেই একটা পয়েন্টের উপরে মানে একটা অবজেক্টের একটা পয়েন্টের উপরে আমাদের এখানে দুইটা ফোর্স, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। সবসময় যে ফোর্স হবে তা না, যে কোনো ভেক্টর অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে। সো এখানে আমরা পি আর কিউ দুইটা ভেক্টরকে যদি অ্যাপ্লাই করি তাহলে তাদের রেজাল্টেন্ট বা লব্ধিটা কী হবে? এই যে পি আর কিউকে যদি কোনো সামান্তরিকের দুটো সন্নিহিতবাহু চিন্তা করে একটা সামান্তরিক ড্র করা যায় তাহলে সেই বিন্দুগামী কর্ণটা হবে তাদের যোগফল। সেই বিন্দুগামী কর্ণটা হবে তাদের যোগফল। তার মানে হচ্ছে এখানে আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পি প্লাস কিউ, আর ইজ ইকুয়াল টু হবে পি প্লাস কিউ। কথা কি বোঝা যাচ্ছে? দেখেন এখানে একটা ভেক্টর পি, এটা হচ্ছে কিউ, এই দুটাকে নিয়ে আমি একটা সামান্তরিক ড্র করছি, দুটাকে সন্নিহিতভাবে চিন্তা করে একটা সামান্তরিক ড্র করছি। এই সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণটা, এই বিন্দুগামী কর্ণটা আমাদের কি বোঝাচ্ছে? আর কি বোঝাচ্ছে? তাদের লব্ধি বোঝাচ্ছে বা যোগফল বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই এটার দৈর্ঘ্যটা হবে ভেক্টরের লব্ধির মান, এই দুটার লব্ধির মান হবে তার দৈর্ঘ্যের সমান, এবং দিক হবে হচ্ছে সেটা যে দিকে কাজ করতেছে, যে এই তীর চিহ্নটা যেদিকে কাজ করতেছে সেটা হচ্ছে লব্ধি। অর্থাৎ এই দিকে যদি কেউ একটা বস্তুকে ধরে টানে, এই দিকে যদি আরেক দিকে যদি এই দিকে আরেকটা কিউ ফোর্স দিয়ে একটা বস্তুকে টানে, তাহলে এই বস্তুটা যাবে কোন দিকে? পি এর দিকে যাবে নাকি কিউ এর দিকে যাবে? যাবে হচ্ছে এই দুইটার সামান্তরিকের, এই দুটাকে নিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর আমাদের বস্তুটা যাওয়া শুরু করবে। এটাই হচ্ছে আমাদের লব্ধি। সো এই লব্ধির মান এবং দিক বের করার জন্য আমরা এখন কিছু থিওরি অ্যাপ্লাই করবো। মান কীভাবে বের করতে হয়? দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে ভেক্টরের রশ্মি চিহ্নের দৈর্ঘ্য ভেক্টরের কী নির্দেশ করে বলেন তো? মান নির্দেশ করে। তাহলে এখানে আমাদের আর ভেক্টরটার যে দৈর্ঘ্য সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে এখানে আসলে এটার মান কত। আর ভেক্টরের লব্ধির মানে আর ভেক্টরের যদি দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা বুঝে যাবো যে ভেক্টরের মান বা লব্ধির মান কীভাবে বের করতে হয়। এখন দেখেন যে আমি গত ক্লাসে বলছিলাম শেষের দিকে যে এটা ত্রিভুজ সূত্রের সাথে কিন্তু এটা অনেকটা মিলে যায়। ত্রিভুজ সূত্রের সাথে কীভাবে মিলে যায় দেখেন, ত্রিভুজ সূত্রের জন্য আমরা যদি এখানে একটু চিন্তা করি যে ভাইয়া এই ভেক্টরটা এখানে এইভাবে চিন্তা করে দেখেন যে এইটা যদি কিউ হয়, ভাই এইটাও কেউ আমরা কিউ বলতে পারি, কারণ দেখেন ভেক্টরের যদি দৈর্ঘ্য সমান হয় এবং দিক একই হয় তাদেরকে আমরা সমান ভেক্টর বলি, তাই না? আমরা সমান ভেক্টরের সংজ্ঞায় পড়ে আসছি, ইকুয়াল ভেক্টরের সংজ্ঞায় পড়ে আসছি যে দুটো ভেক্টরের যদি দিক একই রকম হয় এবং তাদের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা সমান ভেক্টর বলে থাকি। তাহলে এই কিউ ভেক্টর আর এই কিউ, এটাকে কিউ ভেক্টর বলা যায় কারণ এই দুটো সমান ভেক্টর। এখন দেখেন এটা একটা ত্রিভুজের মতো কাজ করতেছে না? ধরেন এই পয়েন্টের নাম দিলাম ও পয়েন্ট, এটার নাম দিলাম সি পয়েন্ট, এটার নাম দিলাম এ পয়েন্ট। তাহলে এখন দেখেন যে ও এ সি এই ত্রিভুজে ও থেকে এ পর্যন্ত এবং এ থেকে সি পর্যন্ত এই দুইটা ভেক্টর পি এবং কিউ একই সিকোয়েন্স মেনটেন করে, এবং এই আরটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত, একটার টেইল থেকে আরেকটার হেড পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র ছিল। তার মানে সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। এখন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে মান কীভাবে বের করতে হয় আর দিক কীভাবে বের করতে হয়। তাহলে এখানে মান বের করার জন্য আমরা বের করতে চাচ্ছি হচ্ছে ও সি ভেক্টরের দৈর্ঘ্য বা আর ভেক্টরের দৈর্ঘ্য বের করলে মান পেয়ে যাব। এই জন্য আমরা একটু কাজ করবো, এখানে কাজ করে নিতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে সি থেকে এইদিকে একটা লম্ব টেনে নিতে হবে আর এইখান থেকে এটাকে একটু এক্সটেন্ড করে নিতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, ধরেন এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি পয়েন্ট,
আর এই পয়েন্টের নাম দিলাম আমি হচ্ছে বি পয়েন্ট। এখন খেয়াল করে দেখেন ও সি ডি, এই যে ট্রায়াঙ্গেলটা, এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল ও সি ডিতে আমরা বলতে পারি ও সি স্কোয়ার কেন নিচ্ছি, কারণ আমার এটার দৈর্ঘ্য জানা দরকার। ওসি দৈর্ঘ্য জানলেই ভেক্টরের মান বা লব্ধির মান বের করে ফেলতে পারবো। তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন তো, ও ডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওডিকে কি লেখা যায় খেয়াল করে দেখেন, ওডিকে লেখা যায় ও এ প্লাস এডি, ওডিকে লেখা যায় হচ্ছে ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। দেখেন ও এ মানে কি, আসলে ও এ আসলে পি ভেক্টরের মানকে বোঝায় না। এই যে ও এটাই হচ্ছে পি ভেক্টরের দৈর্ঘ্য, তাহলে পি ভেক্টরের মান মানেই হচ্ছে ও এর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে পি বলতে পারি, যে ও এ কে আমরা কি বলতে পারি, পি বলতে পারি, পি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এটা হচ্ছে ওসি স্কোয়ার, ওসিকে আমরা বলতে পারি হচ্ছে আর, ওসি হচ্ছে আর ভেক্টরের মান। তাহলে শুধুমাত্র ভেক্টর সাইন বাদ দিলেই মান বোঝাচ্ছে। এখন দেখেন এই যে এডি আর ডিসি, এই দুটাকে কিন্তু আমরা চিনি না। এটার জন্য আমরা একটা কাজ করব, আমরা ধরে নিচ্ছি যে পি আর কিউ ভেক্টরের মাঝের কোনটা হচ্ছে আলফা, পি আর কিউ ভেক্টরের মাঝের কোনটা হচ্ছে আলফা। এই কোনটা যদি আলফা হয় তাহলে এই কোনটাও কি হবে, খেয়াল করে দেখেন এই কোনটাও কিন্তু আলফা হবে, কারণ এরা হচ্ছে কি বলতো অনুরূপ কোণ হিসেবে কাজ করবে। এই দুটা কোণ কি হিসেবে কাজ করবে, অনুরূপ কোণ হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটাতে এডিসি, ত্রিভুজটাতে ত্রিভুজ এডিসিতে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এডিসি আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু কি হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে এডি আর অতিভুজ হচ্ছে এখানে এসি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এডি বাই এসি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। এখানে এডি আমাদের জানা দরকার, আমাদের কাকে জানা দরকার, এডিকে জানা দরকার এবং ডিসিকে জানা দরকার, এডিকে এবং ডিসিকে জানা দরকার। তাহলে এডিকে আবার খেয়াল করেন, এডিকে যদি আমরা জানতে চাই তাহলে এডি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এডি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এসি কজ আলফা, এসি কজ আলফা। আবার এই এসি মানেই কিন্তু কিউ ভেক্টরের মান, এসি মানেই কিন্তু কি বলেন তো কিউ ভেক্টরের মান। তাহলে আমরা বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। সিমিলারলি আমরা ডিসিকে যদি বের করতে চাই, কারণ আমাদের এখানে ডিসিটাও আননোন হিসেবে আছে, ডিসিকে যদি বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করব, ডিসিকে যদি বের করতে চাই এখানে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে সাইন আলফা। যদি আমরা সাইন আলফা লিখি, সাইন আলফা হচ্ছে ডিসি বাই লম্ব বাই, ডিসি হচ্ছে লম্ব, আলফার বিপরীত কোণ অপোজিট, ডিসি বাই এসি, এসি মানে হচ্ছে কিউ। তাহলে আমরা বলতে পারি যে ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা, ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এডি আর ডিসি কিন্তু বের হয়ে গেছে, আর আমরা ও এর জায়গায় অলরেডি পি কে বসাই দিছি। তাহলে এই ক্ষেত্রে আর ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখেন পি থাকবে, পি প্লাস এডি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে কিউ কজ আলফা, এডি এর জায়গায় বসাবো হচ্ছে কিউ কজ আলফা, এডি এর জায়গায় বসাবো হচ্ছে কিউ কজ আলফা, প্লাস ডিসি এর জায়গায় বসাবো হচ্ছে কিউ সাইন আলফা, ডিসি এর জায়গায় বসাবো হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙিয়ে ফেললাম, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দেখেন এখান থেকে যদি আমরা কিউ স্কোয়ার কমন নেই তাহলে থাকে কি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, যেটা ভ্যালু 1। তার মানে আমরা শুধুমাত্র থাকতেছে হচ্ছে এখানে কিউ স্কোয়ার। আমরা যদি পরের পেজটাতে একটু যাই তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে আর স্কোয়ার ইজ এগুলো সুন্দর করে একটু গুছাই লিখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। খেয়াল করে দেখেন আগের পেজে আমরা হচ্ছে যে কিউ স্কোয়ারটাকে জাস্ট সামনে নিয়ে লিখে ফেললাম। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু ভেক্টরের মান কি পাওয়া যাচ্ছে খেয়াল করেন, সেটা হচ্ছে একটা ভেক্টরের মান পি স্কোয়ার, একটা ভেক্টর কিউ এর স্কোয়ার প্লাস 2p কিউ কজ তাদের ইন বিটুইন অ্যাঙ্গেল। এইটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টরের মান বের করার উপায়। সামান্তরিক সূত্র থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে যে দুটা ভেক্টরের লব্ধির মান কীভাবে বের করতে হয়। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লব্ধির মান, আরকে আমরা কি বলবো, আরকে আমরা বলবো হচ্ছে লব্ধির মান বা ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট,
এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমরা কিন্তু শুধুমাত্র এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, যে ম্যাগনিটিউড বা মান বের করতেছে কোনো দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতেছি, এটা কিন্তু দুইটা ভেক্টরের জন্য শুধু অ্যাপ্লিকেবল। সামান্তরিক সূত্র কিন্তু আমরা শুধুমাত্র একই সাথে যদি একই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে তার জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা মান পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে দিক বের করা। এটার জন্য আমরা একটু আগের পেজে চলে যাব। দিক বের করার জন্য দেখেন এইটা কোন দিকে কাজ করতেছে, পি এবং কিউ এর লব্ধিটা যোগফলটা কোন দিকে কাজ করতেছে সেটা আমাদের জানার জন্য আমরা ধরে নিচ্ছি যে আর ভেক্টরটা পি এর সাথে কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। এখানে আসলে একটা দিক বলার জন্য একটা রেফারেন্স লাগে, যে আমি কোন একটা গাড়ি চালাচ্ছি, সেটা ধরো যে তোমাকে বলা হলো একটা গাড়ি চালানো হচ্ছে এরকমভাবে, এটা ভাইয়া আমাদের হচ্ছে এদিকে নর্থ ডিরেকশন, এদিকে সাউথ ডিরেকশন, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, একটা গাড়ি এই বরাবর চলতেছে, ঠিক আছে। তাহলে গাড়িটা কোন দিকে যাচ্ছে এটা বলার জন্য তোমাকে বলতে হবে যে হয় ইস্ট ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল বলে দাও, ইস্ট ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল বলে দাও, অথবা তুমি নর্থ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল বলে দাও। তার মানে তোমার একটা রেফারেন্স লাগতেছে। দিক বলার জন্য সবসময় কী লাগে, একটা রেফারেন্স লাগে। এই জন্য আমরা এখানে দিক বের করার জন্য এই যে থেটা, এই যে দিকটা থেটা অ্যাঙ্গেলটা বলার জন্য আমরা পি কে রেফারেন্স হিসেবে নিলাম। ভাই আমরা কি কিউ কে রেফারেন্স হিসেবে নিতে পারতাম না? অবশ্যই কিউ কে রেফারেন্স হিসেবে নিতে পারতাম, অবশ্যই কিউ কে রেফারেন্স হিসেবে নিতে পারতাম। সো এই অ্যাঙ্গেলটাকে আমরা থেটা প্রাইম বললাম। লেটস সে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা প্রাইম। সো আমরা দুইটাই বের করে দেখাবো যে ভাই পি এর সাথে অ্যাঙ্গেলটা বলে দিতে গেলে কি বলতে হবে, আর কিউ এর সাথে অ্যাঙ্গেলটা বলে দিতে গেলে আমাকে কি বলতে হবে, থেটা প্রাইম বলতে হবে। তাহলে আমরা এখানে বের করতে চাচ্ছি, ফার্স্টে হচ্ছে থেটাকে বের করতে চাই। থেটাকে বের করার জন্য অ্যাঙ্গেলটাকে আমরা এখানে এই ট্রায়াঙ্গেলটাতে, কোন ট্রায়াঙ্গেলটাতে যাব আমরা, ও ডিসি ট্রায়াঙ্গেলে, ট্রায়াঙ্গেল ও ডিসিতে আমরা কি বলতে পারি, ট্যান থেটা ইকুয়াল টু কি বলতে পারি বলেন তো? ট্যান থেটা ইকুয়াল টু বলতে পারি হচ্ছে লম্ব বাই ভূমি। ও ডিসি ট্রায়াঙ্গেলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে ডিসি অপোজিট, আর অ্যাডজাসেন্ট হচ্ছে ও ডি, মানে এটাকে আমরা ভূমি বলতেছি, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে ডিসি বাই ওডি। খেয়াল করে দেখেন, আমাদের দরকার হচ্ছে থেটাকে বের করা। ডিসি মানে কিন্তু অলরেডি আমরা বের করে রাখছি, ডিসি মানে অলরেডি বের করে রাখছি, সেটা হচ্ছে কিউ সাইন আলফা। আর ওডি মানে কিন্তু ও এ প্লাস এডি, যেখানে ও এ কে আমরা পি বলতে পারি, আর এডিকে কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি, এডিকে বের করে রাখছি, সেটা হচ্ছে কিউ কজ আলফা। তাহলে আমরা ট্যান থেটা ইকুয়াল টু বলতে পারি ডিসি এর জায়গায় কিউ সাইন আলফা, আর ওডি এর জায়গায় ও এ প্লাস এডি, দ্যাট মিনস পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা এখানে ট্যান থেটা ইকুয়াল টু বলতে পারি, দিক যদি বের করতে যাই তাহলে ট্যান থেটা ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা ট্যান থেটা। তাহলে থেটাকে যদি আমরা বের করতে চাই তাহলে থেটা ইকুয়াল টু মানে ভেক্টরের দিক যদি বের করতে চাই, লব্ধির দিক যদি বের করতে চাই, তাহলে ট্যান ইনভার্স এটা হবে হচ্ছে উপরে কিউ সাইন আলফা, নিচে হবে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের লব্ধির দিকের ফর্মুলা। সো আপনারা এই যে দুইটা ফর্মুলা আমি লিখে দিলাম, একটা হচ্ছে ভেক্টরের মানের ফর্মুলা, এটা হচ্ছে মানের ফর্মুলা, এটা হচ্ছে দিকের ফর্মুলা। তো দিকের ফর্মুলার ক্ষেত্রে আমাদের অনেক সময় একটু ঝামেলা হয়, মুখস্থ রাখতে আমরা পারি না, যে ভাই দিকটা কীভাবে মনে রাখতে হবে, এই ফর্মুলাটা আপনাদের একটু কষ্ট হয় মনে রাখতে। এই মনে রাখার জন্য আমি একটা টেকনিক শেখাই দিচ্ছি। দেখেন আমরা এখানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি লিখতেছি, ট্যান থেটা ইজ ইকুয়াল টু লিখতেছি হচ্ছে উপরে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। দেখেন তো এই যে থেটা অ্যাঙ্গেলটা আমরা কার সাথে নিয়েছিলাম, থেটা অ্যাঙ্গেলটা কার সাথে নিয়েছিলাম, থেটা অ্যাঙ্গেলটা আমরা কার সাথে নিয়েছিলাম, রেফারেন্স কাকে নিয়েছিলাম, পি কে রেফারেন্স হিসেবে নিয়েছিলাম না? দেখেন তো এই ফর্মুলার মধ্যে পি এর সাথে সাইন আলফাও নাই, কজ আলফাও নাই। সাইন আলফা বা কজ আলফা কার সাথে আছে, কিউ এর সাথে উপরে আছে, নিচেও কিউ এর সাথে আছে। তার মানে আমাদের এই থেটা অ্যাঙ্গেলটা যার সাথে, সে নিচে কি থাকবে বলেন তো, একা একা থাকবে, তার সাথে সাইন আলফা বা কজ আলফা কোনোটাই থাকবে না। এটা হচ্ছে মনে রাখার উপায়। আর উপরে সাইন আলফা হবে নাকি নিচে সাইন আলফা হবে, উপরে কজ আলফা হবে নাকি নিচে কজ আলফা হবে, এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক ইউজ করতাম সবসময়, যে ভাই আমি বের করতেছি তো আসলে ট্যান থেটা, আর ট্যান থেটা মানে হচ্ছে সাইন থেটা বাই কজ থেটা, তার মানে সাইন সবসময় উপরে হবে আর কজ সবসময় নিচে হবে। এটা হচ্ছে মনে রাখার আমার জন্য টেকনিক ছিল। তাহলে ট্যান থেটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা দেখতে হবে এই থেটা অ্যাঙ্গেলটা কার সাথে, থেটা অ্যাঙ্গেলটা যার সাথে তাকে আমি নিচে একা বসায় দিব, বাকি যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটার সাথে উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। খেয়াল করেন এইখানে যে আমাদের যদি থেটা প্রাইমটাকে ভাইয়া বের করতে চাইতাম তাহলে কি আমি বের করতে পারতাম, থেটা প্রাইমকে কি আমি বের করতে পারতাম? থেটা প্রাইমকে কীভাবে বের করা যায় দেখেন, আমরা যদি ট্যান থেটা প্রাইম ইকুয়াল টু বলি, ট্যান থেটা প্রাইম ইজ ইকুয়াল টু বলি, এই থেটা প্রাইম অ্যাঙ্গেলটা কার সাথে, থেটা প্রাইম অ্যাঙ্গেলটা কার সাথে, কিউ এর সাথে না। আমি আগেরবার কি করছি, পি এর সাথে নিয়েছিলাম থেটাটা,
তাহলে আমাদের পি কি ছিল, সিঙ্গেল ছিল, একা ছিল নিচের দিকে। আর কিউ এর সাথে যদি আমি যে অ্যাঙ্গেলটা নিব, তাহলে এবার আমরা বলবো হচ্ছে এই থিটা প্রাইম কার সাথে, কিউ এর সাথে, যেন কিউ হচ্ছে নিচে একা থাকবে। বাকি আরেকটা ভেক্টর কে আছে, পি ভেক্টর আছে, তাহলে উপরে হবে হচ্ছে পি এর সাথে সাইন আলফা, উপরে বসাবো হচ্ছে পি এর সাথে সাইন আলফা, আর নিচে বসাবো হচ্ছে পি এর সাথে কজ আলফা, মাঝখানে কি আছে, প্লাস সাইন আছে। এইটা হচ্ছে আমাদের মনে রাখার পদ্ধতি। যদি আপনারা এই টেকনিকটা মনে রাখতে পারেন তাহলে আপনাদের কোনো দিনই ভুল হবে না। কারণ সবসময় যে এরকম ফর্মেটেই আসবে তা কিন্তু না। ভেক্টরের লব্ধি বের করার জন্য আপনাদের অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে, সামনে অনেক ধরনের ফিগার ড্র করতে হবে। লাইক ধরেন যে এখানে বলা হচ্ছে কোন একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের উপরে ভাই এই দিকে একটা ফোর্স আছে, লেটস সে সেটা হচ্ছে 10 নিউটন ফোর্স, ঠিক আছে। আরেকটা বললো যে ভাই আপনার এই দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এটা হচ্ছে 8 নিউটন। এখন এই অবজেক্টের উপরে রেজাল্টেন্ট ফোর্সটা কত বা লব্ধি বলটা কত, দেখা গেল তোমাকে এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কি করতে হবে, সামান্তরিক সূত্রের জন্য লব্ধি বের করার জন্য কি করতে হবে, এখানে একটা কর্নার ড্র করতে হবে, সামান্তরিক ড্র করে কর্নার ড্র করতে হবে। এটাই হচ্ছে তাদের রেজাল্টেন্ট, এটাই হচ্ছে তার রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্টের মান যদি আমি বের করতে চাই, ম্যাগনিটিউড যদি বের করতে চাই, তাহলে মানের জন্য আমরা এখানে কি বলবো, আর ইজ ইকুয়াল টু রুট অফ আর। ফার্স্টে আমরা কি করি দেখেন, একটু ফর্মুলাটার দিকে তাকান, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা এখানে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে দুটো ভেক্টরের লব্ধি বের করতে চাচ্ছি, যোগফল বের করতে চাচ্ছি, তাদের মানের স্কোয়ার এবং তাদের মধ্যবর্তী কোণ আলফাটা আমাদের এখানে লাগবে। তাহলে এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে 10 নিউটন আর একটা হচ্ছে কি বলেন তো, একটা হচ্ছে 8 নিউটন। তাহলে এই দুটো লব্ধি যদি বের করতে চাই, ফার্স্টে আমরা বসাবো হচ্ছে ভেক্টরগুলোর মানের স্কোয়ার প্লাস সবগুলো যোগ করব 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ এখানে কত আছে, 120 ডিগ্রি আছে। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, দুইটা ভেক্টরের লব্ধির মান পেয়ে যাব। এটার অর্থ হচ্ছে যে আমার এখানে 10 নিউটন আর 8 নিউটন যদি অ্যাপ্লাই করি, তাহলে তাদের যোগফলটা কত হবে, তাদের যোগফলটা হবে হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে যা পাবো সেটা হবে তাদের লব্ধির মান। মান হচ্ছে এই যে এটা হচ্ছে তাদের যোগফলের মান। তাহলে যোগফলের জন্য আমাদের কি লাগে, ভেক্টর যাদের যোগ করব তাদের মান লাগবে এবং তাদের মধ্যবর্তী কোণ কত আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না। স্কেলারের সাথে ভেক্টরের কিন্তু এটাই পার্থক্য, দিকটা তোমাকে জানতে হবে। দিকটা মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা জানতে হবে। গত ক্লাসে তোমাদের এক্সাম্পল দেখিয়েছিলাম যে ভাই একটা ভেক্টরের উপরে একই সাথে এদিকে ভাই 10 নিউটন কাজ করতেছে, এদিকে হচ্ছে 5 নিউটন কাজ করতেছে, তাহলে এর উপরে মোট বল কত কাজ করতেছে, মোট বল তুমি যদি বলো যে এফ নেট ফোর্স সেটা হচ্ছে ভাই 15 নিউটন। আবার সিমিলারলি এই একই অবজেক্টের উপরে 10 নিউটন এইদিকে কাজ করলো আর 5 নিউটন অপোজিটে কাজ করলো, তাহলে কিন্তু তুমি নেট ফোর্স বলবা হচ্ছে 5 নিউটন, রাইট। তাহলে এখানে আমরা মনের অজান্তে কি করতাম, দুইটা যোগ করে ফেলতাম, আর এখানে মনের অজান্তে আমরা কি করতাম, দুইটা বিয়োগ করে ফেলতাম। কিভাবে করতাম, কারণ এখানে আমাদের মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে 0 ডিগ্রি, আলফার ভ্যালু এখানে কত ছিল 0 ডিগ্রি, আর এখানে আলফার ভ্যালু কত আছে, আলফার ভ্যালু আছে হচ্ছে 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেলটার জন্যই যে বিয়োগ করতে হয়, অ্যাঙ্গেলটার জন্যই 180 ডিগ্রি হলে যে বিয়োগ করতে হয় আর 0 ডিগ্রি হলে যে যোগ করতে হয়, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, এই ফর্মুলা থেকে, এই যে ফর্মুলাটা থেকে আমরা দেখতে পাবো সরি, আমরা দেখতে পাবো যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হইলে দুটো ভেক্টর আসলে যোগ হয়, আর অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হলে দুটো ভেক্টর আসলে বিয়োগ করতে হয়। আর অন্য যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা যে অ্যাঙ্গেলের মান বসাই দিলেই কিন্তু এই ফর্মুলা থেকে আমরা কি পেয়ে যাব, ভেক্টরের লব্ধির মান পেয়ে যাব। এবং দিকও যদি তুমি এখানে বের করতে চাও, তাহলে তুমি এখান থেকে দিকও বের করতে পারবা। ধরো থেটা, থেটা কোনটাকে ধরবা, ধরে নাও যে ভাইয়া থেটা আমার হচ্ছে এই জায়গায়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, কার সাথে, 10 নিউটনের সাথে, 10 নিউটনের সাথে অ্যাঙ্গেল থেটা। তাহলে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে tan ইনভার্স, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে tan ইনভার্স। খেয়াল করেন ফর্মুলার দিকে একটু তাকান, tan ইনভার্স উপরে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে থেটা অ্যাঙ্গেলটা কার সাথে, থেটা অ্যাঙ্গেলটা কার সাথে, যার সাথে সে সিঙ্গেল থাকবে। তাহলে এখানে থেটা অ্যাঙ্গেলটা আমরা কার সাথে ধরছি, 10 নিউটনের সাথে ধরছি, তাহলে সে কি থাকবে, নিচে সিঙ্গেল থাকবে, সে নিচে থাকবে হচ্ছে সিঙ্গেল থাকবে। বাকি আরেকটা ভেক্টর কে আছে, বাকি আরেকটা ভেক্টর আছে হচ্ছে 8 নিউটন, তাহলে তার সাথে উপরে হবে হচ্ছে সাইন আলফা, নিচে হবে হচ্ছে কজ আলফা। তাহলে এখানে তার সাথে উপরে হবে 8 এর সাথে উপরে হবে হচ্ছে সাইন আলফা, আলফার ভ্যালু অবশ্যই কোশ্চেনে দেওয়া আছে 120 ডিগ্রি, এবং নিচে হবে হচ্ছে তার সাথে কজ আলফা, নিচে 120 ডিগ্রি। ক্যালকুলেটরে চাপ দিলেই কিন্তু আপনারা এখান থেকে এই ভেক্টরের দিকটাও পেয়ে যাবেন। এবং আপনাকে বলে দিতে হবে যে এইটা অবশ্যই দিকটা আমি কার সাথে বের করছি, দিকটা অবশ্যই বের করছি হচ্ছে 10 নিউটনের সাথে। তোমাকে বলে দিতে হবে যে রেফারেন্সটা কে ছিল, এই অ্যাঙ্গেলটা যে আমি বের করলাম, দিকটা যে বলে দিলাম, সেই দিকটা কার সাথে উৎপন্ন হচ্ছে, লব্ধির দিকটা কার সাথে উৎপন্ন হচ্ছে এটা। এখন আমরা যে পয়েন্টে যাব, তোমাদেরকে যেটা বলছিলাম যে ভাই 0 ডিগ্রি হলে ডিরেক্ট যোগ করে দিতাম, আর
ছোটোবেলায় আমরা যখন ভেক্টর শিখি নাই, ভেক্টরের রুলস শিখি নাই, তখন 0 ডিগ্রি হলে যোগ করে দিতাম আর 180 ডিগ্রি হলে বিয়োগ করে দিতাম। কেন? দেখেন আমাদের আর এর ফর্মুলা হচ্ছে রুট অফ আর মানে লব্ধির ফর্মুলা বা যোগফলের ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা ছিল আমাদের ফর্মুলা, রাইট? তাহলে এখানে আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, চলেন তো আর কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। আর কি দাঁড়ায়? এখানে আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফার ভ্যালু কত বসাবো? 0 ডিগ্রি। আর কজ 0-র ভ্যালু আপনারা সবাই জানেন, কজ 0-র ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি। বা এই জিনিসটাকে একটু খেয়াল করেন তো, এটাকে বলা যায় না যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস এটা আসলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ারের ফর্মুলা, পি প্লাস কিউ হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে পি প্লাস কিউ। এই কারণে আমরা যেটা করতাম, যখন আমরা দুইটা ভেক্টরকে একই সাথে একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাইড হইতে দেখতাম, একই ডিরেকশনে অ্যাপ্লাইড হইতে দেখতাম, তখন আমরা বলতাম যে তাদের লব্ধি বা যোগফল হবে 10 + 5 ইজিক্যাল হচ্ছে 15 নিউটন। তখন আমরা দিক চিন্তা করতে চাইতাম না বা করতাম না। কেন করতাম না? কারণ একই দিকে থাকার কারণে তাদের মধ্যবর্তী কোণ আসলে 0 ডিগ্রি ছিল। কিন্তু এই কোণটা যদি 0 ডিগ্রি না হয়ে অন্য কোনো কোণ হয়, বা এদিকে হচ্ছে 10 নিউটন অ্যাপ্লাই করতেছি, এদিকে হচ্ছে 5 নিউটন অ্যাপ্লাই করতেছি, বাট অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আপনাকে লব্ধি বের করার জন্য কিন্তু এখন অ্যাঙ্গেলটাকে কনসিডারেশনে নিতে হবে। এই জায়গায় আলফার ভ্যালু কত বসাতে হবে? 90 ডিগ্রি। বাট 0 ডিগ্রি হলে ডিরেক্টলি কিন্তু সেটাকে যোগ করে ফেলা যায়। এবং দুইটা ভেক্টরের মাঝে লব্ধির মান কখন সর্বোচ্চ হবে সেটার জন্য আসলে দুইটা ভেক্টর যদি একই দিকে অ্যাপ্লাই করা যায়, তাহলে তাদের লব্ধির মান সর্বোচ্চ হয়। কিভাবে? দেখেন এখানে দুইটা ভেক্টরের আমরা এই যে জিনিসটা অ্যাপ্লাই করলাম, এই জিনিসটা যে বের করলাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি ভ্যারিয়েবল হয়, কোণটাকে যদি চেঞ্জ করা যায়, তাহলে কিভাবে বের করা যাবে যে লব্ধির সর্বোচ্চ মান কত হবে। কথা কি বোঝা যাচ্ছে? যে ভাই আমার কাছে সম্বল আছে হচ্ছে 10 নিউটন, সম্বল আছে হচ্ছে 5 নিউটন, আমি এই দুইটা বলই অ্যাপ্লাই করতে পারবো এই অবজেক্টের উপরে, কিন্তু এই দুইটা বল বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করতে পারবো। কখনো দুইটাকে একই দিকে নিয়ে কাজ করতে পারবো, কখনো দুইটাকে একই দিকে নিতে পারবো, আবার কখনো দুইটাকে আমি কি করতে পারবো? বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারবো। এটার সাথে 5 নিউটনকে আমি 30 ডিগ্রিতে অ্যাঙ্গেলে রাখতে পারবো। মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা ভ্যারি করলে তাদের আসলে লব্ধির মানটাও কি করে? আসলে ভ্যারি করে। কারণ আমরা ইকুয়েশন দেখেই বুঝতে পারতেছি আলফার উপরে ডিপেন্ড করতেছে আর এর মানটা কত হবে। তার মানে দুইটা ভেক্টরের যোগফল শুধুমাত্র তাদের মানের উপরে নির্ভরশীল না, তাদের মধ্যবর্তী কোণের উপরে নির্ভরশীল। এবং এই কোণটা যখন ভ্যারি করতে থাকে, ধরেন এই কোণটা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান একরকম হবে, কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কিন্তু লব্ধির মান আরেক রকম হবে। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে দুইটা ভেক্টরকে নিয়ে যখন আমি কাজ করব, তখন তাদের লব্ধির সর্বোচ্চ মান বা যোগফলের সর্বোচ্চ মান কত হতে পারে, সর্বনিম্ন মান কত হতে পারে। লিখে রাখেন, আপনারা হেডিং দেন খাতার মধ্যে নিয়ে, লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান মানে হচ্ছে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। আর এর ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে যখন থিটার ভ্যালু আলফার ভ্যালু 0 ডিগ্রি হবে। মাত্রই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মানের ফর্মুলা দেখছি, এবং এখান থেকে আমরা দেখছি হচ্ছে পি প্লাস কিউ হয়। সো দুইটা ভেক্টরের যদি মাঝের কোণটা ফিক্সড না থাকে, যে এই কোণেই সবসময় আমি কাজ করব, তাহলে তাদের লব্ধির মানটা বা যোগফলের মানটা কি হবে? সর্বোচ্চ যে ভ্যালুটা পাইতে পারি সেটা হচ্ছে পি প্লাস কিউ এর সমান পাইতে পারি। আর আপনি যদি বলেন যে লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান যদি আপনি বের করতে চান, মানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এই দুটো আমরা জানতে চাই, তাহলে সর্বনিম্ন মানের ক্ষেত্রে আপনারা কি করবেন? আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আপনারা লিখবেন হচ্ছে রুট অফ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ, এখানে বসাবেন হচ্ছে 180 ডিগ্রি। সর্বনিম্ন মানের জন্য আলফার মান 180 ডিগ্রি হবে, আর সর্বোচ্চ মানের জন্য আলফার মান হবে হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এইটা দাঁড়ায় হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ, কজ 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। অ্যান্ড এই জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারি যে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, অথবা এটাকে কিন্তু আমরা লিখতে পারি রুট ওভার, এটাকে কিন্তু আমরা লিখতে পারি কিউ মাইনাস পি হোল স্কোয়ার। দুইটাই কিন্তু লেখা যায়। আপনারা অবশ্যই জানেন যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি অথবা বি মাইনাস এ যে কোনো একটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, তাই না? মানে এ মাইনাস বি হলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab।
তাই না? তো এখানে যদি আমরা বলি যে আমাদের কোনটা অ্যাপ্লাই করবো ভাইয়া, এখানে তো আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, তাহলে এটা হতে পারে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা হতে পারে কিউ মাইনাস পি হোল স্কোয়ার। এই জন্য আমরা এখানে কোনোটাকেই লিখবো না, আমরা লিখবো হচ্ছে পি ডিফারেন্স কিউ, মানে হচ্ছে পি ডিফারেন্স কিউ মানে হচ্ছে এদের মাঝে যেটা বড় সবচেয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে, বড়টা থেকে কী করতে হবে, ছোটটা মাইনাস করতে হবে। সোজা কথা আমরা ডিফারেন্সটা জানতে চাচ্ছি, পার্থক্যটা জানতে চাচ্ছি, আমরা এখানে প্লাস মাইনাস কোনো কিছুই কিন্তু বসাবো না। তাহলে লব্ধির সর্বোচ্চ মান যদি আপনাকে বের করতে বলে তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ বসাবেন, আর সর্বনিম্ন মান মিনিমাম, এখানে আমি ম্যাক্স লিখছি, এটা যদি আমরা মিনিমাম বের করতে চাই, এটা যদি আমরা মিনিমাম বের করতে চাই তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আর মিনিমাম, এবং সর্বনিম্ন মান কত হতে পারে, পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি, মানে দুইটার ডিফারেন্সটা আমাকে এখানে বসাতে হবে। এই হচ্ছে কথা। এরকম কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। যদি বলে যে 10 নিউটন ও 5 নিউটন বলের লব্ধি নিচের কোনটি হতে পারে না, কোনটি হতে পারে না, ঠিক আছে? এখানে তোমাকে বললো অপশন দিলে হচ্ছে, একটা হচ্ছে 15 নিউটন, আরেকটা অপশন দিলে হচ্ছে 5 নিউটন, আরেকটা অপশন দিলে হচ্ছে 3 নিউটন, আরেকটা অপশন দিলে হচ্ছে 2 নিউটন। খেয়াল করে দেখেন, আপনার এখানে জিজ্ঞেস করছে এই দুটা ভেক্টরের মাঝে লব্ধি কোনটা হইতে পারে না, যোগফল কোনটা হইতে পারে না। এখানে আপনাকে খেয়াল করে দেখতে হবে যে দুইটা ভেক্টর দিছে, তাদের লব্ধি বা যোগফলের একটা রেঞ্জ আছে, মানে হচ্ছে যোগফল মানে হচ্ছে আর, সো আর এর একটা রেঞ্জ আছে, আর এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে হচ্ছে 10 প্লাস 5, এটা হচ্ছে 15, তার মানে এটা হতে পারে 15, অথবা মিনিমাম ভ্যালু কত হতে পারে, 10 মাইনাস 5, এটা হচ্ছে 5, তার মানে আমাদের আর এর ভ্যালুটা 5 থেকে 15-র মধ্যে ভ্যারি করতে পারে, তার মানে এটা 5-এর নিচে হতে পারবে না, কারণ মিনিমাম ভ্যালুটাই, যোগফলের মিনিমাম ভ্যালুটাই কি আমাদের বলেন তো, আর এর মিনিমাম ভ্যালুটাই কি হতে পারে, 5 হতে পারে, এর চেয়ে নিচে হতে পারে না। আবার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, 15 হতে পারে। তাহলে আপনাকে দেখতে হবে রেঞ্জটা কত, এরকম এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আপনার এখানে বলা হচ্ছে যে রেঞ্জটা কত, 5 থেকে 15। তাহলে আমাদের 5 হইতে পারে কি পারে না, হইতে পারে, 5 হইতে পারে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, এখানে অপশন একটু চেঞ্জ করে দিই, এই অপশনটাকে আমি দিলাম হচ্ছে 8 নিউটন। খেয়াল করেন, তাহলে এখানে আমাদের কি বলতেছে হচ্ছে এই 5 নিউটন হতে পারে কিনা, অবশ্যই হতে পারে, কারণ রেঞ্জ শুরুই হচ্ছে 5 থেকে, তাহলে 5 হতে পারে। 15 হতে পারে কিনা, হ্যাঁ 15ও হতে পারে, কারণ 15 হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, এর চেয়ে বেশি কখনো হতে পারবে না, 5-এর কম হতে পারবে না, 15-এর বেশি হতে পারবে না। রেঞ্জটা কি, 5 থেকে 15, ম্যাক্সিমাম ভ্যালু 15, মিনিমাম ভ্যালু হচ্ছে 5, তাহলে এর মধ্যেই ভ্যালুটা থাকা উচিত। এই 8 নিউটন কি 5 থেকে 15-এর মধ্যে আছে, অবশ্যই আছে, তার এটাও হতে পারে, কিন্তু 2 নিউটন কিন্তু 5 নিউটনের চেয়ে একটা কম বল, সো এই 2 নিউটন কিন্তু হতে পারে না। তাহলে আমাদের আনসার কি হবে বলেন তো, আনসার হবে হচ্ছে এইটা হইতে পারে না, কারণ এটা 5 আর 15-এর মধ্যে পড়ে না, সো মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে এই মানটা পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের আমরা জাস্ট কিছু এক্সাম্পল দেখলাম, এবং এটা কিভাবে আসে, ভেক্টরের মান এবং দিক বের করা শিখলাম। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের স্থির তৈরিতে গিয়ে সামনে লাগবে, ইলেকট্রোস্ট্যাটিক্সে গিয়ে লাগবে, তারপরে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সে লাগবে, তারপরে হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, এই চ্যাপ্টারে গিয়েও এই জিনিসগুলো আমাদেরকে বারবার অ্যাপ্লাই করতে হবে। সো এই যে সামান্তরিক সূত্রটা, এটা থেকে অনেক টাইপের ম্যাথ হতে পারে, সো সেই টাইপের ম্যাথগুলি নিয়ে আমি সামনে তোমাদের চলে আসবো। সো এর পরের ভিডিওটা কিন্তু এই ম্যাথ নিয়ে হবে না, ম্যাথের জন্য আমি আলাদা একটা প্লে লিস্ট করবো ভেক্টরের এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে। আমি বলছিলাম তোমাদেরকে যে শাহজাহান তপন স্যারের বইয়ের সবগুলি ম্যাথ আমি করাই দিব, সো আলাদা টাইপ করে আমি ম্যাথগুলি তোমাদেরকে করাই দেবো। আপাতত শুধু থিওরির আলোচনা চলতেছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।